বিপদ কখনো বলে কয়ে আসে না, তাই একটু সাবধানতা অবলম্বন করাই উচিত। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এবারের ঈদে আমার মেয়েরা আমাকে কী গিফট দিয়েছে আর আমার সাথে ঘটে যাওয়া একটা বিপদ। আসলে বিপদ কখনো বলে কয়ে আসে না, হঠাৎ করেই চলে আসে। এই যে দেখেন, আমার বড় মেয়ে ছোটো মেয়ে দুজনে মিলে কী সুন্দর একটা ওয়ালমেট বানিয়েছে। কালার পেপার দিয়ে এটা অনেক সুন্দর করে বানিয়েছে, মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে। এই যে এই ফুলের তোড়াটা আমার বড় মেয়ে বানিয়েছে, আমাকে এবার ঈদে গিফট করেছে। আসলে প্রত্যেক ঈদে ওরা আমাকে গিফট করে, ওরা নিজেরাই ক্রাফট করে তারপর আমাকে দিয়ে দেয়। আসলে অনেক ভালো লাগে। এই যে এটা আমার ছোটো মেয়ে বানিয়েছে, এটা একটা বাস্কেট, মাশাআল্লাহ অনেক সুন্দর করে বানিয়েছে। আসলে ওদের ক্রাফটগুলো দেখলে আমার খুবই ভালো লাগে। চিন্তা করলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আমার মেয়েরা দেখেন, আমার ছোটো মেয়ে আমাকে এটা দিয়েছে, আরও অনেক কিছু দিয়েছে। এখানে নাকি আমি ফুল রাখতে পারবো, অনেক কিছুই রাখতে পারবো, আমিও সাজিয়ে রেখেছি। আমার মেয়েরা আমাকে অনেক ভালোবাসে, আমিও মেয়েদেরকে অনেক ভালোবাসি। আসলে এটাই তো হয়, তাই না? এই যে দেখেন, আমার জন্য একটা মালা বানিয়েছে, হাতের ব্রেসলেট, আংটি, আসলে ও সবই বানিয়েছে। ও আস্তে আস্তে করে এগুলো বানিয়ে রেখে দিয়েছে। ঈদের একদিন আগে আমাকে এটা গিফট করেছে এগুলো। আসলে মোবাইল দেখা থেকে দূরে থাকার জন্যই আমি ওদেরকে কালার পেপার এনে দিই, আঠা এনে দিই, যাতে করে ওরা মোবাইল থেকে দূরে থাকে, এগুলো বানিয়ে থাকে। আমারও অনেক ভালো লাগে। এই যে আমার বড় মেয়ে এখন আমাকে দেখেন ফুলের তোড়াটা দিয়ে দিল, অনেক সুন্দর হয়েছে, তাই না? মাশাআল্লাহ আমার খুবই পছন্দ হয়েছে। আমার ছোটো মেয়ে দেখেন আমার জন্য একটা হাতের ব্রেসলেট বানিয়েছে, এটা আমার ছোটো মেয়ে বানিয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমাকে পরিয়ে দিয়েছে, বলছে আম্মু কেমন হয়েছে। আসলে অনেক ভালো লাগছে। দেখেন অনেক সুন্দর করে গোলাপ ফুল বানিয়ে একটা ব্রেসলেট তৈরি করে ফেললো। ওরা বানিয়ে থাকে, আমার খুব ভালো লাগে। আর ওদেরকে আমি উৎসাহিত করি, যাতে করে ওরা আসলে আরও এগুলো বানাতে উৎসাহিত হয়। তবে এগুলো বানাতে বানাতে কিন্তু ওদের একটা শিক্ষাও হয়ে গিয়েছে, ওদের স্কুলেও কিন্তু এখন এগুলো লাগে। সেই জন্য আমি আর নাও করি না। আর মোবাইল দেখা থেকে দূরে রাখার জন্য এটা কিন্তু একটা ভালো অবলম্বন, তাই না? এ দেখেন, এটাও একটা ঝুলন্ত বানিয়েছে, এটা আমার ছোটো মেয়ে বানিয়েছে, আমার খুব ভালো লেগেছে। এখন ও আমাকে দেখেন একটা এই যে হাতের রিং পরিয়ে দিয়েছে, এখন দিয়ে দিচ্ছে আমাকে। দেখেন এটাও একটা সুন্দর করে উপর দিয়ে র্যাপিং করে দিয়েছে। এটা হয়েছে একটা ফুলের তোড়া, দেখেন কি সুন্দর হয়েছে, তাই না? এটা আমার ছোটো মেয়ে দিয়েছে, মনে হচ্ছে আসলে এটা আসল ফুল, তাই না? কি সুন্দর করে দেখেন র্যাপিং করে মুড়িয়ে দিয়েছে। মাশাআল্লাহ আমার খুব ভালো লেগেছে। আমার মেয়েদের এই ক্রাফটগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। এই যে দেখেন আমার বড় মেয়ে এই যে একটা ওয়ালের জন্য এটা লাগিয়েছে, দেখেন অনেক সুন্দর হয়েছে। বাস্কেট থেকে ফুলগুলো পড়ে যাচ্ছে, এরকম করে তৈরি করেছে, দেখেন অনেক সুন্দর হয়েছে, তাই না? আমার খুব পছন্দ হয়েছে। এটা আমি আমার দেয়ালে লাগিয়েছি। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে আমার মেয়েদের এই ক্রাফটগুলো। এখন আমি চলে এলাম রান্নাঘরে রান্না করতে। এরই মধ্যে ঘটে গেল আমার সাথে দুর্ঘটনা। এই যে সাজনা রান্না করতেছি, সাজনা আমার মেয়েদের অনেক পছন্দ। সাজনা রান্না করতে করতে হঠাৎ করে আমি এই যে আরেকটা চুলাতে কড়াইতে আরেকটা রান্না বসিয়েছি। সেই কড়াইয়ের সাথে হঠাৎ করে আমার হাতটা লেগে গেল, সামান্য একটু লেগেছে, ভাবছিলাম কিছু হবে না, কিন্তু একটু পরেই হাতে জ্বালা পোড়া করতেছিল এবং ফুসকা পড়ে যাচ্ছিলো। হঠাৎ করে আমি আমার রান্নাঘরে সবসময় আমি একটা টুথপেস্ট রেখে দিই, বিপদ তো আর বলে কেউ আসবে না। তখনই আমি হাতে টুথপেস্ট লাগিয়ে দিয়েছি। আসলে আমার রগের মধ্যে লেগেছে, এই যে এখানে রগ আছে, রগের মধ্যে কিন্তু এই যে আগুনটা লেগেছে, মানে এই যে লোহার কড়াইটা লেগেছে, এটা অনেক গরম ছিল। টুথপেস্ট লাগিয়ে দিয়েছি, না হলে কিন্তু এটা রগটা অনেক ফুলে যেত, হয়তো বা অতিরিক্ত গরমে এটা কিন্তু ফুটো হয়ে যেত। আসলে অনেক বড় একটা বিপদ থেকে বেঁচে গেলাম, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। এই দেখেন ফুলে গিয়েছে, ফোসকা পড়ে গিয়েছে, অনেক অংশ লাল হয়ে গিয়েছে, অনেক জ্বালা পোড়া করতেছে। এখন একটু ধুয়ে নিয়েছি আপনাদের দেখানোর জন্য। দেখেন একদম রগে লেগেছে, কীরকম ফুলেছে, কালো হয়ে গিয়েছে, খুবই খারাপ লাগতেছিল। হয়তো বা আর একটু হলে
হসপিটালে অ্যাডমিট হতে হতো। দেখেন রোগের মধ্যে লেগেছে, সেই জন্য বিপদটা অনেক বেশি ছিল। আসলে রান্না করার সময় যে কোনো সময় একটু সাবধানতা অবলম্বন করাই উচিত। আমি একটু অসাবধান ছিলাম, না হলে কিন্তু বিপদটা আসতো না, তাই না? আপনারা অবশ্যই রান্নাবান্না করার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। আমার মতো যদি একটু অসাবধান হয়ে যান তাহলে হঠাৎ করে বিপদ চলে আসবে। আসলে আমরা সবাই যদি একটু সাবধানতা অবলম্বন করি তাহলে অনেক বড় বিপদ থেকে রক্ষা পেতে পারি, তাই না? আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।